পিহু আয়নার সামনে দাঁড়ানো। সকাল সকাল উঠে তার একটাই কাজ, আয়নার সামনে দাঁড়িয়ে কানের পাশে গুজে রাখা লাল গোলাপটাকে দেখা। দেখতে দেখতে ভাবা, গোলাপটা সত্যি কি মাহির লাগিয়ে দেয় রোজ রাতে? কেন তার সামনে এসে লাগিয়ে দিয়ে যায় না গোলাপটা? আজ মাহিরকে সে প্রশ্ন করবেই করবে। এত সব ভেবে পিহু রুম থেকে বের হয়ে গেল। পাশের রুমটার দরজা আধ খোলা। পিহু তেমন কিছু না ভেবে ঢুকে পড়ল। কিন্তু রুমটায় মাহির নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। মাহির তবে এত সকাল সকাল শাওয়ার নিচ্ছে? পিহু আশপাশ ঘুরল রুমটার। খাটের দেয়ালটার সাথে বড় করে মাহিরের ছবি টাঙানো। ছবিটা এখন অগোছালো ভীষণ। ঘুম থেকে উঠে গোসল করতে চলে গেছে লোকটা। মাহিরের ছোটবেলার অভ্যাস। পিহু মুহূর্তে বিছানা ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়তে শুরু করে দিল। পিহু ছোট থেকে অভ্যস্ত, রুম অগোছালো তার পছন্দ নয়। বিছানাটাও গোছালো হতে হবে সারাক্ষণ। বিছানা ঝাড়তে যে বিছানার বালিশের পেছনে পিহু এক ডিব্বা ছোট ছোট বাচ্চাদের ক্লিপ পেল। ক্লিপগুলো হুবহু তার চুলে লাগানো ক্লিপের মতো। পিহু হবে অবাক হয়ে ক্লিপ দেখছিল। মুহূর্তে গোসল সেরে মাহির বেরিয়েছে। পরনে তার কোমরে কালো ট্রাউজার পরা, গলা ভেজা তোয়ালে। কি করছিস আমার রুমে তুই? মাহিরের কণ্ঠ কানে আসতে মুহূর্তে পিহুর হাত থেকে ক্লিপের ডিব্বাটা বিছানায় পড়ে গেল। দৃশ্যটা দেখে একটুও ঘাবড়ালো না মাহির। ধীর কদমে পিহুর দিকে এগিয়ে আসলো আরো। আমি আপনাকে কিছু একটা জিজ্ঞেস করতে এসেছিলাম। পিহু মাহিরকে নিজের কাছে আসতে দেখে তোতলালো। কি? মাহির পিহুর সামনে এসে দাঁড়ালো। পিহু মাহিরের চোখে চোখ রাখতে পারল না। আশেপাশে তাকালো। আপনি কি রোজ রাতে আমার কানের পাশে লাল গোলাপ গুজে দেন? দেই তো। মাহির ভীষণ স্বাভাবিক কণ্ঠে কথাটা বলল। পিহু হতভম্ব হয়ে তাকালো মাহিরের দিকে। এক ঢোক গিলে দু কদম পেছালো। আপনি? আমি। তারপর? মাহির মুহূর্তে দ্রুত গুছিয়ে ফেলল। পিহু ভরকালো। কেন করছেন আমার সাথে এমন? কি করছি আমি তোর সাথে? পিহু পেছোতেই দেয়ালের সাথে পিঠে বাড়ি খেলো। মাহিরও এগোলো। পিহুকে না ছুঁয়ে দু হাত দেয়ালে রেখে নিজের দু বাহুর মাঝে আটকে ফেলল। পিহু খানিকটা ঘাবড়ালো। মাহিরের দু বাহুর দিকে তাকালো। এসব কি করছেন আপনি? কি করছি আমি? মাহির নিজের মুখখানা ঝুঁকালো। পিহু মুহূর্তে নিজের চোখ দুটো বন্ধ করে ফেলল। মাহির খুঁটিয়ে খুঁটিয়ে পিহুকে দেখতে লাগলো। ঘাম ঝরছে মেয়েটার, কপালে বিন্দু বিন্দু ঘাম। মেয়েটার যে হৃৎপিণ্ড বুক ভেঙে বের হওয়ার উপক্রম তা বুঝতে মাহিরের একটু সময় লাগলো না। মাহির মুহূর্তে পিহু নাকের ডগা শুয়ে দিল। ঠোঁট কামড়ে হাসতে হাসতে পিহু আরো নিজেকে গুটিয়ে নিল। একটি ডাক শুনে মুহূর্তে পিহু চোখ মেলে। মাহিরকে সজোরে ধাক্কা দিয়ে দরজার কাছে দৌড় দিল। মাহির দু কদম পিছিয়ে হতভম্ব হয়ে তাকালো পিহুর দিকে। ফুফি। শব্দটা ভীষণ চাপা স্বরে বলল মেহজাবিন। মেয়েটা তখনও ঘুমে। পিহুকে নিজের কাছে আসতে দেখে দুহাত হাওয়ায় তুলল বাচ্চা মেয়েটা। কোলে নেওয়ার বায়না। মুহূর্তে তাকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। তার সাথে মাহির শুনল পিহুর অস্থির কণ্ঠস্বর। এখানে কি করছো তুমি? কতবার বলেছি ঘুমে ঘুমে বিছানা থেকে নামবে না। মাহির চোখ মুখ কুঁচকে ফেলল। ধপাস করে বিছানায় বসে পড়ল। এই দিনটারই তো অপেক্ষা করছিল মাহির। পিহু ফুলের জন্য হলেও মাহিরের কাছে নিজে থেকে আসবে। মাহির তাকে কাছে টানবে, কিন্তু যেখানে পিচ্ছি সেখানে শনির সব বিরাজ করে। মেহজাবিনকে স্কুল ড্রেস পরিয়ে সবে পিহু নিচে নেমেছে নাস্তা করতে। সিঁড়ির দিকে আর চোখে তাকালেন পিয়তা বেগম আর আলবি মির্জা। কিন্তু পিহুর চাহনি মাহিরের দিকে। কিন্তু মাহির ভীষণ স্বাভাবিক হয়ে নিজের খাবারই খাচ্ছে। এদিক ওদিক তার তাকানোর জন্য যেন সময় নেই। পিহু মেহজাবিনকে নিয়ে মাহিরের পাশে বসতে গেলেই সামনে এসে দাঁড়ালেন পিয়তা বেগম। চোখ রাঙালেন। নিঃশব্দে হুমকি, মাহিরের পাশে বসা যাবে না। ব্যাপারটা রোজই ঘরে হচ্ছে। প্রথম কয়েকদিন পিহু ঘাবড়ালেও এখন ঘাবড়ায় না।
অপেক্ষা করে মাহিরের একটা ডাকের। মুহূর্তে মাহিরের গম্ভীর কণ্ঠ শোনা গেল, খেতে বসছিস না কেন? পিহু মাহিরের পাশে বসতে বসতে বলল, কিছু না তো। খেতে বস চুপচাপ। পিহু মাথা নাড়ল, চোরা চোখে একবার নিজের মায়ের দিকে তাকালো। প্রিয়তা বেগম রাগে ফুঁসছেন। এই দাঁড়িয়ে আসছিস কেন তুই? জলদি খেতে বস, পরে না হলে খাওয়া হবে না। রান্নাঘর থেকে আরো রুটি এক প্লেটে নিয়ে আসতে আসতে কথাটা বললেন রাশেদা বেগম। প্রিয়তা বেগমের চাহনি নরম হয়ে আসলো বড় বোনের ডাকে। আপা, এই তো খেতে বসছি, আগে তুমি বসো। কথাটা ভীষণ আদুরে কণ্ঠে বললেন প্রিয়তা বেগম। রাশেদা বেগমের হাত থেকে রুটির থালা নিয়ে নিলেন। অন্যদিকে মাহিরের সাথে একটু পরই চাহনি আটকে আসছে পিহুর। পিহু যখন তাকাচ্ছে মাহিরের দিকে, দেখছে মাহিরও তার দিকে তাকিয়ে। দৃশ্যটি মোটো হজম হলো না রাহার। প্লেটে থাকা রুটিটা কতটুকু টুকরো করে চলছে কিন্তু খাচ্ছে না। মাহির আসার পর থেকে রাহা এমন ব্যবহার করছে, ব্যাপারটা দেখে বুড়ো কুঁচকালো রেদওয়ান। কি হলো, খাসিস না কেন রাহা? আজ যে খিদে নেই ভাইয়া। কথাটা বলেই মুহূর্তে উঠে পড়ল রাহা। রান্নাঘরের দিকে গেল। খাবার ছেড়ে রাহার পিছু পিছু মোহনাও আসলো। কি হলো রাহা, তোমাকে কদিন ধরে দেখছি খাবার ঠিকমতো খাচ্ছ না কেন? রাহা পেছন ঘুরলো, রাগ আর চোখে মুখে চাপা স্বরে বলল, এমন ব্যবহার করছো যেন জানোই না কিছু। মোহনার মুখ মলিন হয়ে আসলো মুহূর্তেই। রাহা ফের রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমাকে খেতে বলছো? পিহুকে মাহিরের পাশে দেখলো আমার গলা দিয়ে খাবার নামতে চাচ্ছে না ভাবি। বলো আমি কি করব? দেখো রাহা, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। মোহনা ক্ষীণ কণ্ঠে বলল, ভালোবাসা আমার লাগবে না ভাবি, শুধু মাহিরকে আমার করে দিন। মোহনার সামনে এসে রাহা আকুতি করল। মোহনা ফের অপরাধী ন্যায় বলল, মাহির তোমার নয়, কিন্তু শুধুমাত্র পিহুর। মুহূর্তেই মোহনার গলা চেপে ধরল রাহা। মাহির শুধুমাত্র আমার। পিহু মাহিরকে কখনোই পাবে না। হয়তো এবার আমি মাহিরকে নিজের করব, নয়তো নিজে শেষ হয়ে যাব। কথাটা বলে মুহূর্তেই মোহনার গলা ছেড়ে দিল রাহা। মোহনার চাহনি ভীতু হয়ে আসলো। রাহা, ভুল কিছু করো না। মাহির আর পিহু একজন আরেকজনকে ভীষণ ভালোবাসে। রাহা কথা শুনল না, চলে যেতে নিল। তখন তাহার হাত ধরে থামিয়ে দিল মোহনা। চাপা স্বরে বলল, পিহুকে 5 বছর আগে তুমি কিডন্যাপ করিয়েছিলে। এমনকি তোমার জন্য পিহু পতিতালয়ে বিক্রি হচ্ছিল। কি ভেবেছ আমি কিছু জানি না? আমি সব জেনে চুপ আছি। তোমার ভাইকে বলিনি, কারণ তোমার ভাই ভীষণ কষ্ট পাবে ভেবে। কথাটা কুনক্ষরও আসতেই রাহার শরীর জমে গেল বরফের ন্যায়। রাহার জন্য 10 মিনিট ধরে অপেক্ষা করছে মাহিরের গাড়ি। মাহির ড্রাইভিং সিটে বসা, পেছনের সিটে পিহু আর মেহজাবিন। মেহজাবিনকে কিন্ডার গার্ডেনে দিয়ে পিহু আর রাহাকে ভার্সিটিতে দিয়ে আসবে। দুজনই একই ভার্সিটিতে পড়ছে, কিন্তু আলাদা সাবজেক্টে। একজন জুনিয়র আরেকজন সিনিয়র। মোহনা দ্রুত মাহিরের গাড়ির কাছে এসে মিষ্টি হেসে বলল, রাহা যাবে না আজ ভার্সিটি? মুহূর্তে মাহিরের গাড়ি ছেড়ে দিল। পিহুর ভার্সিটিতে গুঞ্জন লটেছে, নতুন প্রফেসর নিয়োগ হয়েছে ফিজিক্স ডিপার্টমেন্টে। অপটিক্যাল ফিজিক্স সাবজেক্টটার বৃদ্ধ প্রফেসর রিটায়ার হয়েছেন। তার পরিবর্তে নতুন প্রফেসর পড়াবেন। নতুন প্রফেসর নাকি ভীষণ হ্যান্ডসাম, কম বয়সীও বটে, আর সিঙ্গেল। পিহু এসব শুনে অতটাও রিয়েক্ট করল না। তার ধ্যান জ্ঞান মাহিরের দিকেই পড়ে আছে। আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা। একজনের পুরুষালী কণ্ঠ কানে আসতে পিহু বই থেকে চোখ সরিয়ে বোর্ডের দিকে, একজোড়া কালো চোখও তার দিকে তাকিয়ে।